sir. Actually, I am newly elected from Tagarjola constituency on 24 to addressing Honorable Governor. I have written down 2-3 times. So I will prefer my mother language, mother tongue, Kokro. So, Chingoro Nukha, Chini Honorable Governor ni je address. Kabangmo Zagabo development ikok Nukha. Kabangma Chini Honorable Minister Musaka, Chini Rotnanaji, he has spoken. Kabangma development ikok Lama, Tui, education. I appreciate the government of Tripura, but I am some confused. Adu actually ada ki jeta amader tukhe jate jeta ache. ADC area te kono ami je mane governor address ADC area je development এখানে পানি জলের কথা বলা হচ্ছে, এডুকেশন কথা বলা হচ্ছে, যে সড়ক ব্যবস্থার কথা বলা হয়েছে। ইন টার্মস অফ গ্রোথ আমরা দেখেছি যেটা উন্নয়নের যে মান কিভাবে বেড়ে গেছে। বাট আই থিঙ্ক এটা বাস্তব, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল এবং থিওরির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। আমি কেন বলছি, আমি যে কনস্টিটিউয়েন্সি থেকে আমি পাস্ট যে নির্বাচিত হয়ে এসেছি 95% Rasa people and ST people. আমি একটা জাস্ট মেনশন করব, আমি আমার কনস্টিটিউয়েন্সি টাকাজোলা জম্পুজোলা সাব ডিভিশন হয়েছে 2012-তে। অলমোস্ট 11 ইয়ার কমপ্লিট, কিন্তু এখনো একটা ডিগ্রি কলেজ নেই, এখনো সাব ডিভিশনাল হসপিটাল নেই, এখনো সাব ট্রেজারি সেপারেট নেই, এখনো সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখনো নেই। 11 বছর অতিক্রান্ত হয়ে গেছে। সো এখানে বোঝা যায় যে আমাদের এডিসি এরিয়া ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে আপনি এখান থেকে বোঝা যাবে। আমি জাস্ট বলবো, যেটা জলের কথা এখানে বারবার উঠে গেছে, যে আমার জম্পুজোলা ব্লকের মধ্যে 3টা ডিসি হচ্ছে সবচেয়ে জলের জন্য ক্রাইসিস, দ্য ওয়াটার ক্রাইসিস। এটা আমার থেকে আরো জানবেন আমার প্রাক্তন মন্ত্রী রামপদা সারজি, যে কিলাবা ডিসি হচ্ছে আমার জম্পুজোলা ব্লকের মধ্যে সবচেয়ে ক্রাইসিস ওয়াটার ক্রাইসিস। আর সগরিয়া খেলাকু সেই যে 3টা ডিস্ট্রিক্টে সবচেয়ে জলের জন্য এখনো অভাবে আছে। ডিউরিং মাই ইলেকশন টাইম, ক্যাম্পেইন টাইম, আমি গেছিলাম, এমন একটা জায়গা আছে, একটা টাম্পুই আছে, সনরাই 1, সনরাই 2 আছে, সগরিয়া আছে, আর লুকাম আছে। সেই জায়গাটি সবচেয়ে ওয়াটারের জন্য, জলের জন্য ক্রাইসিস। বাকি জায়গাতে এরকম ক্রাইসিস না, কিন্তু যে জায়গাতে দরকার সেখানে পোষায় না, আমি সেটাই বলতে চেয়েছিলাম। আমার জম্পুজোলা সাব ডিভিশনের মধ্যে একটা জম্পুজোলাতে একটা কি বলে, এখন তো মৌসুম ছিল, শীতের বেড়ে সিজন হচ্ছে, আর বেশি দিন কিছু বৃষ্টি হলে আর কারেন্ট দেখা যায় না, ইলেকট্রিক আর দেখাই যায় না, কারেন্ট বিদ্যুৎ দেখাই যায় না। আর আজকের দিনে যদি বিদ্যুৎ যদি একদিন যদি না থাকে, তো আপনার সবার বাসা সবাই জানে, আগরতলা যদি 1 ঘন্টা যদি কারেন্ট যদি যায় তাহলে কি হয়। আর আমাদের গ্রামে এখনো একদিন যদি বৃষ্টি আসে 3-4 দিন কিন্তু কারেন্ট গুলো দেখা দেয়, ইলেকট্রিক দেখা দেয়। তাহলে আমরা কিভাবে বসবাস করছি আপনারা জানেন। একটা সাবস্টেশন হয় 33 কেভি, 2019-এ একটা সাবস্টেশন জন্য টেন্ডার হয়েছে,
কিন্তু এখন পর্যন্ত সেই টেন্ডার আর এই কাজ এখনো বন্ধ আছে। সো আমি বলতে চাই অনারেবল স্পিকার স্যার, আমি ডিস্ট্রাকশন করবো আপনাকে যে আমাদের মন্ত্রীকে যে এই জম্মু জেলা সাব ডিভিশনের মধ্যে এখনো বাস সার্ভিস নেই, যাতায়াত ব্যবস্থা নেই। আমি একটা এক্সাম্পল বলবো, আমি মন্ত্রী কেন্দ্র বলেছিলেন মানে সদস্য স্পেসিফিক অরুণাচল এখন পর্যন্ত জম্মু জেলা থেকে জম্মুনগরে যে যাওয়ার রাস্তা অনেকদিন ধরে সেই রাস্তার কন্ডিশন লাইন না এখনো একদম মানে কিভাবে বলবেন, একটা গাড়ি যা গেলে অবস্থা কি বুঝবেন, এটা একবার গেলে বুঝবেন না। 4-5 বছর হয়ে গেছে, টেন্ডার হয়েছে, শুনেছি কিন্তু এখন কাজ করা হয় না। What is the reason? আমি ডেভেলপমেন্ট যখন কথা বলছি, আমি একটা কথা বলবো যে আমাদের গভর্নমেন্টের যে অ্যাড্রেস মধ্যে এটা আমি দেখলাম না যে ভিলেজ কমিটি ইলেকশন। আমি কেন বলছি ডেভেলপমেন্ট যদি করতে হয় তাহলে ভিলেজ কমিটি ইলেকশন করতেই হবে। আমরা দেখেছি গত 2 বছর হয়ে গেছে যে ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। 7 তারিখ মার্চ 2021-এ ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত ভিলেজ কমিটি ইলেকশন কেন হয়নি? আপনি জানেন যদি ভিলেজ কমিটিতে যদি পাবলিক রিপ্রেজেন্টেটিভ না থাকেন তাহলে তাদের অর্থ কোথা থেকে আসবে? আপনার বাজেট করছেন আর সব জায়গা হয়ে গেছে, বাই ইলেকশন হয়েছে, করোনার মধ্যে অনেক কিছু ইলেকশন হয়েছে, পুরো পরিষদ ইলেকশন হয়েছে, কিন্তু কেন ভিলেজ কমিটি ইলেকশন করলেন না? আমি কনফিউজ। তো যদি গ্রামের দিকে এডিসি এরিয়া যদি উন্নয়ন করতে পারে সেইগুলো আমি জাস্ট ডিসকাশন করবো, আপনি একটু নজরে দিবেন। তাহলে সেই উপজাতি অংশের মানুষ, ত্রিপুরার মানুষ কিভাবে যে ডেভেলপমেন্টের দিকে আমরা যে বলবো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আমরা কিভাবে বলবো? আপনার কাজে আর উপজাতির অংশের যে কথাটা বলে লাভ নেই। আপনারা সবাই জানেন যে এডিসি এরিয়াতে আন্ডারডেভেলপমেন্ট কথা শুধু সরকার আয় যায়। গত সেই প্রাথমিক সরকারেও আমি বলবো ত্রিপুরার সাথে যত কালচার ডেভেলপমেন্ট হওয়ার কথা কিন্তু হলো না। তারপরে মানুষ এই বিজেপি আইকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে 2008-তে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, কিন্তু আজকে কি উপজাতি অংশের মানুষের কাজ ঠিকভাবে হচ্ছে না। আপনাদের দায়িত্ব আছে। আমি বলবো, রিকোয়েস্ট করবো অনারেবল স্পিকার সাহেব আর আমাদের কনসার্ন মিনিস্টার, আপনাদেরকে আমার অনুরোধ এটাই থাকবো, এসটি যা জায়গা ত্রিপুরার গ্রাম আছে, যে জায়গাতে এডিসি এরিয়া সেখানে আপনি নজর দিবেন। আর এটাই আমার সাবমিশন থাকবো আগামী দিনে। সবাইকে অনুরোধ জানিয়ে এই আমার